আর একটা নতুন ব্লগে আপনাদেরকে আবার স্বাগত। আজকের এই এপিসোডে আমরা যাব গোয়ার বেলাগাঁও ডিস্ট্রিক্টে অবস্থিত ইন্ডিয়ার টলেস্ট ওয়াটারফল দুধসাগর ওয়াটারফল। গোয়া থেকে আপনি বাই রোডও দুধসাগর ওয়াটারফল যেতে পারেন, আবার বাই ট্রেনও আপনি চাইলে দুধসাগর ওয়াটারফল যেতে পারেন। বাই রোড দুধসাগর ওয়াটারফল পৌঁছতে গেলে মোটামুটি গোয়ার ক্যাপিটাল পাঞ্জিম থেকে ডিস্টেন্স হচ্ছে 72 কিলোমিটার, আর আমরা এখন যেখানে আছি গোয়ার কোলবা বা বেনেলিয়াম থেকে মোটামুটি 42 কিলোমিটার ডিস্টেন্স। বাই ট্রেন যেতে চাইলে আপনাকে নিয়ারেস্ট স্টেশন কুলেমে নামতে হবে। কুলেম থেকে হাঁটা পথে 2 মিনিট। আর কুলেম আসতে গেলে আপনাকে মাঠগাঁও বা ভাস্কো দা গামা থেকে যে কোনো লোকাল ট্রেন অথবা এক্সপ্রেস ট্রেনে আপনি যেতে পারবেন। এছাড়াও আপনি গোয়া ট্যুরিজম থেকে দুধসাগর ওয়াটারফল ট্রিপ বুক করে তাদের থ্রু দিয়ে যেতে পারেন। সেখানে গোয়া ট্যুরিজমের যে বাস আছে সেই বাসে করে আপনাকে দুধসাগর ওয়াটারফল নিয়ে আসবে। তো আমরা এখন সাউথ গোয়ার কোলবা বিচ থেকে 42 কিলোমিটার পথ অতিক্রম করে চারিদিকে সিনিক বিউটি দেখতে দেখতে আমরা পৌঁছবো দুধসাগর ওয়াটারফল। আমাদের দুধসাগর পৌঁছতে আর 20 কিলোমিটার বাকি, কিন্তু এই 20 কিলোমিটার যে রাস্তাটা অসাধারণ সিনিক বিউটি, যা সামনে খালি রাস্তাটা খালি দেখুন। মাঝে মাঝে এখানে হেয়ার পিন বেন্ড আসছে, পুরো একদম ফুল ইউটার্ন নিতে হচ্ছে। এই আবার একটা সামনে আসছে। ম্যাপটাতে যে রাস্তাটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, চারিদিকে জঙ্গল, আর ওর পাশ দিয়ে একটা নদী যাচ্ছে ব্লুটা। কত বাঁদর খালি গাছটাতে খালি দেখুন, মানে বাঁদর সব রিয়ানের বন্ধুরা সব বাঁদর ফুল ফুটে আছে গাছেতে। এই দেখুন লাফালাফি করছে, পালাও এখান থেকে, চাপ নিয়ে লাভ। এইটাতে এই পাশে এগুলো কাজু গাছ, এইগুলো এই যে এইগুলো সব কাজু গাছ এগুলো। তো আমরা পৌঁছে গেছি। তো এখানে অফিস আছে, দুধসাগর ওয়াটারফল যাওয়ার অফিস আছে, অফিস থেকে টিকিট কাটতে হবে। তো এরপরে আর গাড়ি যাবে না, এখান থেকে গাড়ি পার্কিং করে দিতে হবে। তো এখান থেকে ওই গভর্নমেন্টের মানে অফিস থেকে জিপ দেবে, তো জিপে করে দুধসাগর ওয়াটারফল যেতে হবে। তো যাই টিকিটটা কাটি। তো এই জিপগুলোই মেনলি ভেতরে যায়, বোলেরো প্লাসগুলো। তো এটা হচ্ছে বুকিং কাউন্টার। তো এখানে অনলাইন বুকিং করতে হবে। এসে অনলাইন বুকিং করলে 274 পার পার্সন পড়ছে। তারপরে ওখানে এসে যে জিপের ড্রাইভার যাবে তাকে 560 করে পার হেড দিতে হবে। আর তারপরে ফরেস্টে গিয়ে ওখানে ফরেস্ট অফিসারকে 100 টাকা করে পার হেড দিতে হবে ফরেস্ট এন্ট্রি চার্জ, আর 40 টাকা করে লাইফ জ্যাকেট। তো স্টার্ট হয়ে গেছে, তো আমরা ফরেস্টে ঢুকে গেছি। তো সামনে মোটামুটি জ্যাম হয়ে গেছে গাড়ির লাইন লেগে গেছে। সামনে অ্যাকচুয়ালি ফরেস্ট এন্ট্রি আছে, যেখানে 100 টাকা করে দিতে হবে। তারা আসবেন মোটামুটি একটু সকালে আসার চেষ্টা করবেন, নাহলে কিন্তু এই লাইনে কিন্তু আটকে থাকতে হবে। তো 45 মিনিট যাওয়া, 45 মিনিট আসার, ওখানে টাইম দেবে হচ্ছে 1.5 ঘন্টা। তো আমরা এখন ঢুকছি হচ্ছে ভগবান মহাবীর ন্যাশনাল পার্ক বা ভগবান মহাবীর ন্যাশনাল ফরেস্টে ঢুকছি, আমরা এন্ট্রি করছি। তো ঢোকার মুখে যেটা খুব ভালো জিনিস হলো, কতগুলো জলের বোতল আছে আমাদের কাছে সেটা কাউন্ট করে নিল, কারণ বাইরে জলের বোতল বা প্লাস্টিকের বোতল ফেলা যাবে না। এটা খুব ভালো ব্যাপার এটা। তো এন্ট্রি করে নিয়ে আমরা ভেতরে ঢুকে গেছি। এখান থেকে 45 মিনিট ড্রাইভ করে যেতে হবে ভেতরে। তো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় রিভার ক্রসিংও আসছে। তো এখান থেকে 9 কিলোমিটার রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে। তো রাস্তার অবস্থা খুবই খারাপ, এটা বোলেরো ছাড়া সম্ভব নয় এই রাস্তায়। তো আবার একটা নদী ক্রস করছে এখান থেকে।
7 কিলোমিটার রাস্তাতে মানে কোমরের কবজা তো খুলে যাবেই, প্লাস গাড়ির কবজা মোটামুটি খুলে যায়। প্রত্যেকটা 1-2 মাস অন্তর অন্তর এগুলোকে সার্ভিস করাতে হয়, কারণ বোলেরো ছাড়া পসিবলই নয় এখানে। তো এই 7 কিলোমিটার রাইডটা অসাধারণ ছিল, এটা এখানে শেষ হয়ে গেছে। তো এখানেই মোটামুটি এই বোলেরোগুলো লাস্ট যায়, এরপরে 10 মিনিট মতো হেঁটে নিচে নামতে হবে। কিন্তু এই 7 কিলোমিটার মানে কোমরে শরীরের যত কবজা ছিল সব ভেঙে গেছে, সবার মানে জুড়ে নেই মনে হচ্ছে, কবজা খুলে গেছে। তো যাই হোক, যারা যাবেন তারা একটু সামনে বা মাঝখানে সিটে বসার চেষ্টা করবেন। পেছনে তো মানে মাথা ঠুকে ঠুকে আপনার মোটামুটি আলু হয়ে যাবে। তো এবার হেঁটে সামনের দিকে এগোই। তো ওই দেখা যাচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে টলেস্ট ফলস, দুধসাগর ওয়াটারফলস। এবার নিচে যাবো। পাথরের ওপরে দিয়ে যেতে হবে। আমি তো পাথরের বাবাই পাথরের ওপর দিয়ে অনেকেই যেতে হচ্ছে শুধু নিচে পারে না কিছু ভিতর দিন নিচে একদম পারবে চলো চলো চলো। হ্যাঁ, এখানে হেঁটে যাওয়ার রাস্তাটাও কিন্তু যথেষ্ট চাপের আছে, কিন্তু মানে খুব একটা সহজ রাস্তা নয়, কিন্তু যথেষ্ট ট্রেকিং করে নামতে হবে। রীতিমতো পাথরগুলো খোঁচা খোঁচা হয়ে আছে, সিঁড়ি টাইপের কিছু বানানো নেই, পুরোটাই পাথরের রাস্তা। তো একটু সাবধানে দেখে পা ফেলতে হচ্ছে। তো এখানে চেঞ্জিং রুমও আছে, এগুলো হচ্ছে চেঞ্জিং রুম, বায়ো টয়লেট জেন্টস আর বায়ো টয়লেট লেডিস। ওইদিকে তো এখানে যারা আসবেন কাইন্ডলি এখানে নোংরা করবেন না, কোনো বোতল বা কিছু প্লাস্টিক এখানে ফেলবেন না। তো হেঁটে যাওয়ার রাস্তাটা যথেষ্ট দুর্গম রাস্তা, মানে যথেষ্ট চাপের, রীতিমতো পাথরের রাস্তা, মানে পাথর, মানে কোনো রকম রাস্তা বা কিছু করা নেই। তো একটু সাবধানেই যেতে হচ্ছে, সাবধানে পা ফেলতে হচ্ছে। একটু এদিক ওদিক হলেই পা মুছকে যাওয়ার চান্স আছে, কিন্তু পা পাথরের মধ্যে ঢুকে যাবে। দশ মিনিট মতো হেঁটে ওপরে উঠতে হবে। তো অ্যাটলাস সামনে পেছনে, আমার পেছনে দেখা যাচ্ছে ইন্ডিয়ার টলেস্ট ওয়াটারফল, দুধসাগর ওয়াটারফল। এই ওপর থেকে পড়ছে, আর ওপর দিয়ে যে রেল ব্রিজটা যাচ্ছে ঘুরিয়ে দেখাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার টলেস্ট ওয়াটারফলের সামনে, এই যে ওপর দিয়ে পড়ছে একদম দুধসাগর ওয়াটারফল। অ্যাটলাস আমরা পৌঁছেছি, জিপে করে ট্রেকিং, প্রচণ্ড খারাপ রাস্তা, 7 কিলোমিটার, তারপরে 10 মিনিট হেঁটে ট্রেকিং। হেঁটের রাস্তাটা যথেষ্ট দুর্গম, খুব সহজ রাস্তা না। যাই হোক, আলটিমেট এসে এই যে এরকম পয়সা উসুল একটা ওয়াটারফল, এখানে আপনি চানও করতে পারবেন। আমিও যাচ্ছি এবার। এই লাইফ জ্যাকেট, সবাইকে লাইফ জ্যাকেট মাছ নিতেই হবে, যে নাবুন না নাবুন লাইফ জ্যাকেট নিতেই হবে এখানে। আর এখানে প্রচণ্ড হনুমান আছে, যারা চশমা পরে থাকবেন কাইন্ডলি চশমাটা রেখে আসা বা ব্যাগে নিয়ে নেবেন, কারণ চশমা বা খাবার থাকলে নিয়ে কিন্তু চলে যাবে। এখানে কিন্তু
নামতে হবে, যারা আসবেন এখানে অবশ্যই নামবেন, এই জিনিস কোথাও পাবেন না। এই যে ছেলেকে নিয়ে নামছে, ওই বোতলটা সঙ্গে পাঠিয়েছি যাতে একটু জল ভরে নিয়ে আসে, আমি হাত দিতে পারি জলটায়। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. প্রচণ্ড ঠান্ডা জল, প্রচণ্ড ঠান্ডা জল, আর নামলে না পুরো মানে কাঁপুনি হয়ে যাবে, কিন্তু একবার নেমে গেলে পুরো ঠিক হয়ে যাবে। একদম হেভি রিকমেন্ডেড, এখানে আসলে কিন্তু চান করতেই হবে। তো দুধসাগর কমপ্লিট, এবার ফেরার পালা। তো এই হেঁটে রাস্তাটা ক্রস করাটাই একটা ডিফিকাল্ট টাস্ক, প্রচণ্ড দুর্গম রাস্তা, এটা সাবধানে একটু ক্রস করে যাই। As the hours pass, we're gonna do it all again. তো ন্যাচারাল বিউটি অসাধারণ এখানে, মাঝে মাঝে যে রিভার ক্রসিংগুলো আসছে এগুলোতে এরকম ব্রিজ বানানো আছে। তো এই ব্রিজগুলো ক্রস করতে বা এই জায়গাগুলোতে ফটো তোলার জন্য একদম আদর্শ জায়গা এগুলো। 1.5 ঘন্টা টাইম আছে, 1.5 ঘন্টার মধ্যে আপনাকে সব কিছু করতে হবে। তো এই 10 মিনিট একটু সাবধানে উঠতে হবে, আমাদের টাইমও হয়ে গেছে, 1টা পর্যন্ত টাইম ছিল, অলরেডি 1টা বাজে। তারপরে যদি কেউ থাকতে চায় সেখানে 50 টাকা করে প্রতি ঘন্টা দিতে হবে, কিন্তু তার সাথে আপনার সাথে যে শেয়ারে যে বাকি লোকরা আছে তারাও ওয়েট করবে আপনার জন্য, আপনি যদি বাকি এক্সট্রা যদি 1 ঘন্টা বা আধ ঘন্টা থাকেন। অ্যাট লাস্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি। 384 কোথায়? আমাদের দুধসাগর ওয়াটারফল ট্রিপ শেষ হলো, এবার ফেরার পালা। তো ফেরার আগে আর এই ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, ওপর থেকে ট্রেনে করে যেতে যেতে যে ফলসটা দেখা যায়, ওই দুধসাগর ওয়াটারফলের যে ভিউটা দেখা যায়, বা চেন্নাই এক্সপ্রেসের যে শ্যুটিংটা হয়েছিল যেখানে, সেটা দেখতে গেলে আপনাকে গোয়া চেন্নাই রুটের ট্রেন। তো আমি যদি হাওড়ার ক্ষেত্রে বা কলকাতার ক্ষেত্রে বলি, তো হাওড়া বা কলকাতা থেকে যদি হাওড়া থেকে যদি অমরাবতী এক্সপ্রেসে গোয়া যাই, অথবা গোয়া থেকে যদি অমরাবতী এক্সপ্রেসে আমি হাওড়া ফিরি অথবা অন্য কোনো জায়গায় ফিরি, তাহলে ওই রুটেতেই দুধসাগর ওয়াটারফলটা উপর থেকে দেখা যাবে। আর ওই স্টেশনটা হচ্ছে ক্যাস্টেল রক। আর আপনি যদি বোম্বে থেকে গোয়া যান অথবা গোয়া থেকে বোম্বে যান ভায়া ট্রেনে, তাহলে কিন্তু আপনি দুধসাগর ওয়াটারফল ট্রেন থেকে দেখতে পাবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের মতন টাটা, বাই বাই, ভালো থাকবেন।